গত কয়েক সপ্তাহ ধরে মধ্যপ্রাচ্যের রাজনীতিতে এমন কিছু ঘটনা ঘটছে যা সত্যি পুরো বিশ্বকে একটা অদ্ভুত ধাঁধার মধ্যে ফেলে দিয়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিকে ঘিরে এমন কিছু রহস্যজনক পরিস্থিতি তৈরি হয়েছে যা নিয়ে বিশ্বের শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলোও নিশ্চিত হতে পারছে না ঠিক কী ঘটছে। একদিকে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার খবর প্রকাশিত হচ্ছে, অন্যদিকে তাকে নিয়ে নতুন নতুন ভিডিও সামনে আসছে। এই দুই বিপরীতমুখী তথ্যের মাঝখানে দাঁড়িয়ে পুরো বিশ্ব এখন জানতে চাইছে আসল সত্যটা কি। পুরো ব্যাপারটা শুরু হয় প্রায় 5 সপ্তাহ আগে। তখন আন্তর্জাতিক বেশ কিছু প্রভাবশালী সংবাদ মাধ্যম এবং গোয়েন্দা সূত্রের বরাত দিয়ে দাবি করা হয় যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের একটি যৌথ গোপন অভিযানে ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছেন। এই খবর প্রকাশের পর পুরো বিশ্ব স্তব্ধ হয়ে যায়, কারণ যদি এই তথ্য সত্যি হয়ে থাকে তাহলে এটা শুধু ইরানের জন্য নয়, বরং পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্যের জন্য এক বিশাল পরিবর্তনের সংকেত। কিন্তু অবাক করার মতো বিষয় হল, এতদিন পার হয়ে যাওয়ার পরেও তার মৃত্যু বা দাফন নিয়ে কোনো সুস্পষ্ট তথ্য সামনে আসেনি। এখানেই শুরু হয় আসল রহস্য। সাধারণত ইসলামিক ঐতিহ্য অনুযায়ী, বিশেষত শিয়া মুসলিম সম্প্রদায়ের মধ্যে মৃত্যুর খুব অল্প সময়ের মধ্যেই দাফন কাজ সম্পন্ন করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই 24 ঘন্টার মধ্যে পুরো প্রক্রিয়া শেষ হয়ে যায়। কিন্তু আয়াতুল্লাহ খামেনির ক্ষেত্রে 5 সপ্তাহ পার হয়ে গেলেও তার দাফন সম্পর্কে কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। কোনো রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করা হয়নি, কোনো জানাজার ছবি প্রকাশিত হয়নি। এমনকি ইরানের রাষ্ট্রীয় মিডিয়াও এই বিষয়ে কোনো স্পষ্ট বিবৃতি দেয়নি। এই অস্বাভাবিক নীরবতা এবং দেরি বিশ্বব্যাপী নানা ধরনের সন্দেহ এবং জল্পনা কল্পনার জন্ম দিয়েছে। কেউ কেউ বলছেন হয়তো তিনি আসলেই মারা যাননি, আবার কেউ কেউ বলছেন হয়তো তার মৃত্যু ঘটেছে, কিন্তু ইরান কৌশলগতভাবে এটা গোপন রাখছে। এই দুই মতামতের মাঝখানে সত্যটা ঠিক কোথায় তা এখনও অজানা। এই পরিস্থিতির মধ্যেই হঠাৎ করে ইরানের সরকারি সামরিক গণমাধ্যম থেকে কিছু ভিডিও ফুটেজ প্রকাশিত হয়। এই ভিডিওগুলোতে দেখা যাচ্ছে আয়াতুল্লাহ খামেনি কয়েকজন শিশুকে নিয়ে একসাথে নামাজ পড়াচ্ছেন। ভিডিওতে তার কণ্ঠস্বর শোনা যাচ্ছে, যেখানে তিনি আল্লাহু আকবার বলছেন। এই ভিডিওগুলো প্রকাশের সাথে সাথে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়। মানুষ আবার নতুন করে প্রশ্ন তুলতে শুরু করে, তিনি কি আসলেই জীবিত আছেন নাকি মৃত। কিন্তু এই ভিডিওগুলোর সত্যতা নিয়েও তীব্র বিতর্ক শুরু হয়ে যায়। অনেক প্রযুক্তি বিশেষজ্ঞ এবং ভিডিও বিশ্লেষক বলছেন এই ভিডিওগুলো হয়তো পুরনো ফুটেজ। তাদের মতে ভিডিওর পটভূমি এবং খামেনির শারীরিক গঠন দেখে মনে হচ্ছে এগুলো বেশ কিছুদিন আগের রেকর্ডিং। অন্যদিকে আরেক দল বিশেষজ্ঞ বলছেন ভিডিওতে কিছু নির্দিষ্ট উপাদান আছে যা থেকে বোঝা যায় এগুলো সাম্প্রতিক সময়ের। এই দুই ভিন্ন মতামত পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে। এর আগেও একই রকম আরেকটি ভিডিও প্রকাশিত হয়েছিল, যেখানে তাকে দেখা গেছে বলে দাবি করা হয়। সেই ভিডিওতে একজন ব্যক্তিকে দেখা যায় যিনি খামেনির পোশাক পরিহিত এবং তার মতোই হাঁটাচলা করছেন, কিন্তু ভিডিওর কোয়ালিটি এবং দূরত্বের কারণে মুখমণ্ডল স্পষ্টভাবে চেনা যায়নি। এই ভিডিওটিও একই ধরনের প্রশ্নের জন্ম দিয়েছিল। তবে সবচেয়ে চমকপ্রদ ঘটনা ঘটে 3 দিন আগে। একটি নতুন ভিডিও সামনে আসে, যেখানে দেখা যায় একজন ব্যক্তি যিনি দেখতে হুবহু খামেনির মতো, তিনি সম্পূর্ণ সুস্থ স্বাভাবিকভাবে হেঁটে একটি সামরিক কমান্ড রুমের ভেতরে প্রবেশ করছেন। সেই রুমে ইরানের বিভিন্ন সামরিক কমান্ডার এবং উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই ভিডিও প্রকাশের পর আবারও নতুন করে বিতর্ক শুরু হয়, কিন্তু এই ভিডিওর সত্যতা নিয়েও এখন পর্যন্ত কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। অনেকে বলছেন এটা হয়তো কৃত্রিম বুদ্ধিমত্তা বা ডিপফেক প্রযুক্তি ব্যবহার করে তৈরি করা হয়েছে। আবার কেউ কেউ বলছেন এটা হয়তো আসলেই সত্য এবং খামেনি জীবিত আছেন। এদিকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী গোয়েন্দা সংস্থাগুলো এই পুরো বিষয়টা নিয়ে দ্বিধাগ্রস্ত। মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এবং ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ, যারা সাধারণত মধ্যপ্রাচ্যের প্রতিটি নড়াচড়া সম্পর্কে অবগত থাকে, তারাও এখন পর্যন্ত নিশ্চিতভাবে বলতে পারছে না আয়াতুল্লাহ খামেনি আসলে কোথায় আছেন এবং তিনি জীবিত নাকি মৃত।
এমনকি ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর একটি সূত্র বেনামে জানিয়েছে তারা এখনও নিশ্চিত করতে পারেনি তাদের অভিযান সফল হয়েছিল কিনা। এই ধরনের অনিশ্চয়তা খুবই বিরল, কারণ সাধারণত এই সংস্থাগুলোর কাছে প্রায় সব ধরনের গোপন তথ্য থাকে, কিন্তু এবারের ঘটনা এতটাই রহস্যময় যে তারাও বিভ্রান্ত। আরও আশ্চর্যজনক বিষয় হল, গত 5 সপ্তাহ ধরে ইরানের সামরিক এবং কূটনৈতিক কার্যক্রম একদম স্বাভাবিক গতিতে চলছে। বরং অনেক বিশ্লেষক মনে করছেন ইরান এই সময়ে যে ধরনের সামরিক পদক্ষেপ নিয়েছে তা অত্যন্ত পরিকল্পিত এবং সুসংগঠিত। সাধারণত যখন কোনো দেশের সর্বোচ্চ নেতা হঠাৎ মারা যান বা অনুপস্থিত থাকেন, তখন সেই দেশের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় কিছুটা হলেও বিশৃঙ্খলা দেখা যায়। নেতৃত্বের শূন্যতা সৃষ্টি হয়, ক্ষমতার দ্বন্দ্ব শুরু হয়। কিন্তু ইরানের ক্ষেত্রে এর কিছুই দেখা যাচ্ছে না, বরং তারা একদম সুশৃঙ্খলভাবে তাদের আঞ্চলিক এবং আন্তর্জাতিক নীতিগুলো পরিচালনা করছে। ধাপে ধাপে তারা তাদের সামরিক শক্তি প্রদর্শন করছে। এই সুশৃঙ্খল আচরণ অনেক বিশেষজ্ঞকে ভাবিয়ে তুলেছে। তারা বলছেন এত সুসংগঠিতভাবে কাজ করা সম্ভব নয় যদি না পেছনে কোনো অত্যন্ত অভিজ্ঞ এবং শক্তিশালী নেতৃত্ব থাকে। আর এই কারণেই অনেকের সন্দেহ হয়তো আয়াতুল্লাহ খামেনি আসলে এখনও জীবিত আছেন এবং তিনি কোনো গোপন স্থান থেকে পুরো দেশের পরিচালনা করছেন। এই ধারণা একেবারে অবাস্তব নয়। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে যেখানে রাষ্ট্রনায়করা নিরাপত্তার কারণে বা কৌশলগত প্রয়োজনে জনসম্মুখ থেকে সরে গিয়ে গোপনে কাজ চালিয়ে গেছেন। বিশেষ করে যখন কোনো দেশ যুদ্ধ বা সংঘাতের মধ্যে থাকে, তখন সর্বোচ্চ নেতাকে সুরক্ষিত রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। ইরান এই মুহূর্তে ইসরায়েল এবং পরোক্ষভাবে যুক্তরাষ্ট্রের সাথে প্রায় যুদ্ধাবস্থায় রয়েছে। এই পরিস্থিতিতে খামেনির মতো গুরুত্বপূর্ণ ব্যক্তিকে হয়তো নিরাপদ কোনো বাংকারে বা গোপন সামরিক ঘাঁটিতে রাখা হয়েছে। সেখান থেকে তিনি ভিডিও কনফারেন্সিং বা নিরাপদ যোগাযোগ মাধ্যমে সব নির্দেশনা দিচ্ছেন। এই ব্যাখ্যা যদি সত্যি হয়, তাহলে যেসব ভিডিও সামনে আসছে সেগুলো হয়তো সাম্প্রতিকই, কিন্তু অত্যন্ত নিয়ন্ত্রিত পরিবেশে ধারণ করা। অন্যদিকে আরেকটি তত্ত্ব হল, খামেনি হয়তো সত্যিই মারা গেছেন, কিন্তু ইরান কৌশলগত কারণে এই তথ্য গোপন রাখছে। এই তত্ত্বের পক্ষেও যুক্তি আছে। ইরানের জন্য খামেনি শুধু একজন নেতা নন, বরং একটি প্রতীক। তার মৃত্যু প্রকাশিত হলে ইরানের ভেতরে এবং বাইরে উভয় জায়গায় বিশাল প্রভাব পড়বে। ভেতরে ক্ষমতার দ্বন্দ্ব শুরু হতে পারে, বাইরে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র আরও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। এই পরিস্থিতি এড়াতে হয়তো ইরান তার মৃত্যু গোপন রাখছে, যতদিন না তারা একটি সুস্পষ্ট উত্তরাধিকার ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারে এবং নিজেদের অবস্থান শক্ত করতে পারে। এই কৌশলও রাষ্ট্রনীতিতে নতুন কিছু নয়। খামেনির উত্তরসূরি হিসেবে যার নাম উঠে এসেছে, তার অবস্থানও রহস্যের মধ্যেই রয়েছে। তাকে গত কয়েক সপ্তাহ ধরে খুব কমই জনসম্মুখে দেখা গেছে। তার স্বাস্থ্য পরিস্থিতি নিয়েও পরস্পর বিরোধী তথ্য আসছে। কেউ বলছেন তিনি অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন, আবার কেউ বলছেন তিনি সম্পূর্ণ সুস্থ এবং দায়িত্ব পালন করছেন। এই ধরনের অস্পষ্টতা আরও বেশি জল্পনার জন্ম দিচ্ছে। অনেকে মনে করছেন হয়তো ইরানের ভেতরেই একটা ক্ষমতার লড়াই চলছে এবং পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত কোনো স্পষ্ট ঘোষণা আসবে না। সব মিলিয়ে পুরো বিষয়টি এখন একটি জটিল ধাঁধায় পরিণত হয়েছে। একদিকে মৃত্যুর দাবি, অন্যদিকে জীবিত থাকার ইঙ্গিত। একদিকে নতুন ভিডিও, অন্যদিকে তার সত্যতা নিয়ে সন্দেহ। একদিকে সুশৃঙ্খল রাষ্ট্র পরিচালনা, অন্যদিকে নেতৃত্বের অস্পষ্টতা। এই সব কিছু মিলে একটা এমন পরিস্থিতি তৈরি হয়েছে যা আন্তর্জাতিক রাজনীতির জন্য অত্যন্ত উদ্বেগজনক। কারণ আয়াতুল্লাহ খামেনির অবস্থানের ওপর নির্ভর করছে পুরো মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য। তিনি যদি সত্যিই মারা গিয়ে থাকেন, তাহলে ইরানের ভবিষ্যৎ কোন পথে যাবে তা অনিশ্চিত। আর তিনি যদি সত্যি জীবিত থাকেন, তাহলে প্রশ্ন আসে, কেন এত রহস্যময়তা, কেন এত অস্পষ্টতা? এইসব প্রশ্নের উত্তর এখনও কেউ দিতে পারছে না। বিশ্ব এখন অপেক্ষায় আছে কবে সামনে আসবে আসল সত্য, কবে উন্মোচিত হবে এই রহস্যের জাল।